ভালো আছেন? আমাকে বলছেন? জি। আমি ভালো থাকলে আপনার কি, খারাপ থাকলে আপনার কি? না মানে এমনি গল্পগুজব করে সময় কাটানোর চেষ্টা। কেউ ভালো আছে শুনলে ভালো লাগে, আর কেউ খারাপ আছে শুনলে মনটা খারাপ হয়ে যায়। নিন, ভালো মন্দ, ক্রাইম, সাসপেন্স, খেলা, বিনোদন, যা চান তাই আছে, যা চান না তাও আছে। সময় কাটানোর ব্যবস্থা। আমি আসলে পত্রিকা পড়ি না। আমার কাছে এখন মনে হয় যে মানুষের বিভক্তি ছড়ানোর জন্য তা না তাই পরিবেশন করা হয় সবখানে, ভালো লাগে না। সেটা ভালো বলেছেন। তাহলে আপনার কি পড়তে ভালো লাগে? বই পড়তে ভালো লাগে, যে বইয়ের ভেতরে প্রকৃতির কথা, জনতার কথা, তারপর স্যাক্রিফাইসের কথা থাকে, ওইসব বই। কিছু মনে করবেন না। আপনি কি করেন? একটা অদ্ভুত বিষয় কি জানেন, এখানে সবাই পরিচয় শুরুতেই কি করেন এই প্রশ্নটা করেন। এটা কি অন্যায়? না, অন্যায় না, মানে আমি আসলে এখন যা করি তা কোনো কিছু করার মধ্যে পড়ে না। কিরকম? হয় না যে এই প্রশ্নটা করা হয়, আমার কাছে মনে হয় যে কি করেন এই প্রশ্নটা পরোক্ষভাবে আসলে জেনে নেওয়া যে মানুষটার রোজগার কত, সামাজিক স্ট্যাটাস কি। ঠিক আছে, আপনার বলতে হবে না। বাসের জন্য অপেক্ষা করছেন? না, এক বন্ধুর সাথে দেখা করতে এখানে এই কলেজে পড়ায়, এখন এসে শুনি যে নাকি ছুটিতে। আমাদের কলেজে আজকে রেলের ইন্টারভিউ পরীক্ষার জন্য একটু ছুটি। আপনি কি এই কলেজের টিচার? মাত্র 3 মাস হলো জয়েন করেছি, এখনো ঠিক মতো পড়াতে পারিনি। আমিও কিন্তু পড়াই একটা স্কুলে, এনজিও স্কুলে। কোথায় স্কুল? জায়গাটার নাম হচ্ছে জয়মনির ঘোল, বাগেরহাটের একদম শেষ মাথায়, মানে বাংলাদেশেরই শেষ মাথায়। ইন্টারেস্টিং। আপনার বাসের সময় হয়ে গেছে? লোকাল বাসের কোনো টাইম টেবিল নেই, তখন খুশি তখন। আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? বাস চলে এসছেন। তার মানে আমার জীবনের একটা বাস স্টপেজের স্মৃতিতে আপনি সব আপনার নামটা জেগে থাকলো, এই আর কি। ডাক নাম সুমনা। সুমনা, শুনতে কিন্তু দারুণ। আরে আরে, আপনার লাগেজ কি অদ্ভুত। এই যে সুমনা, পেয়েছি আপনাকে। আপনি এখানে হ্যাঁ। কাকে খুঁজছেন? আপনাকে। আমাকে? কি ব্যাপারে? আপনি আমার বাসা ঠিকানা কিভাবে পেলেন? কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি, আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে। এটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, ভাবলাম আপনার লাগেজ। এটা আপনার লাগেজ না? না। আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আর টাকা দিয়ে এটা নিয়ে যাবো। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন? ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 500 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আর থাকলেই বা আপনাকে কেন দিব? ভাই আমার টাকাটা। ভাই একটু দাঁড়ান। আচ্ছা ভাই, আমার কাছে মুহূর্তে কোনো টাকা নাই, আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো, ঠিক আছে? আর শুধু একটা অনুরোধ হচ্ছে, আপনার ফোন নাম্বারটা লাগবে, আর আপনার বাসার ঠিকানা। এই যে শুনেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। আমার কাছে কোনো ফোন নাই, মানে মোবাইল নাই আর কি। আপনি আপনি এক কাজ করেন, এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ি নাম্বারটা কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। আপনার নাম্বার কত ভাই? 0174444 আর সিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 146439। ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। 146439, ঢাকা মেট্রো 146439। কিন্তু আমি লাগেজটা নিয়ে এখন কি করবো বলেন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবে এটা আমার দেখার বিষয় না। আমি যে সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? এক কাজ করেন না, আপনি একটা কাগজের মধ্যে একটু এই ফোন নাম্বারটা, সিনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনাকে তো মানে পরে চিনতে পারছি না। একজন মানুষ মানে অন্য একজনের উপকার করতে বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। কি করবো বলেন তো? কিসের ভিতর? পুরো ডিটেইলে বলবো না, এই মুহূর্তে যে বিপদে আছি সেটা বলবো। এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট সাপারে খেয়েছি শুধু চিড়ার গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। মানে এটাই একটা বড় সমস্যা। আপনার গাছের মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে কিছু টাকা পাওয়া যাবে। আমাদের আলাদা লোক আছে। যদি পুরো বাড়িটা একটু ঝাড়পোছ করে দিই, লাগবে না। গাড়িটা যদি একদম ধুয়ে মুছে ঝকঝকে থাকতে দিই, তাহলে এই গাড়ি দুবা তোমাকে মানাবে না। কোনো সমস্যা নেই আঙ্কেল, মানে কোনো কিছুই করতে হবে না, আবার পাওয়া যাবে। এই খাবার ব্যবস্থা করতো। ঠিক আছে। না না, এই লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। ওদের কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে? আর এখানে যদি অন্য কিছু থাকে আর বাড়ি থেকে লাগছে যদি কেউ নিয়ে যায়, তখন ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না, আবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। মানে? এখানে এই ফুটপাতের মধ্যে বসে খাই, অসুবিধা নেই তো, ফুটপাতে কত খেয়েছি। তোর না হয় এখানে এইভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই, আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, এই গেটের ভেতর বসেন। পেয়ে গেলে আমাকে ফরওয়ার্ড করে দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি বাবা, ছেলেটাকে আমার ভেতরে ঢুকতে দিতে আপত্তি নেই, ওর সাথে যে লাগেজটা আছে সেটা ভেতরে ঢুকাতে আমার আপত্তি। কেন? ও
ওটার মধ্যে কি না কি আছে কে জানে, নেশাদ্রব্য নাকি বোমা টোমা। তাই নাকি? আমার অবশ্য যদিও বিশ্বাস হয় না, ছেলেটাকে তুই ডাইরেক্ট জিজ্ঞেস কর ভিতরে কি আছে। সে কি করে জানবে? সে ভেবেছে এটা আমার লাগে, জন্যই তো এখানে নিয়ে এসছে। ও ভাবলো কেন যে এটা তোর লাগে? কারণ বাস স্টপে যে তার সাথে আমার দেখা হয়েছিল, সে আমার পাশেই বসেছিল, তার ধারণা আমি সেখানেই ভুলে লাগেজটা ফেলে রেখে চলে এসেছি। তাহলে খাবারটাও কি? ও বলেছে খাবারটা বাইরে দিতে। এটা তো ভালো দেখাবে না রে মা। ভালো মন্দ জানি না, ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা তোর মা কোথায়? মা গেছে ছোট খালার বাসায়। ওকে ফোন করে বলিস আমার ফিরতে দেরি হবে। আচ্ছা থাক, আমি ফোন করে বলে দেবো। তুমি একটা কাজ করো না, তুমি আসার সময় মাকে সাথে করে নিয়ে আসো, তাহলেই তো হয়ে যায়। এটা ঠিক বলেছিস, ঠিক আছে। হুম। এটা থাক। খাওয়া শেষ? শেষ মানে এখন তো ঘুমাইতেছে, খাওয়া শেষ করে। ঘুমাচ্ছে মানে? সে যায়নি? কই যাইবো? এত লাগেজের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? কিরকম? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন আমি কি করে জানবো? তাও ঠিক। না মানে একটু একটু সময় নিচ্ছিলাম আর কি, মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব, গন্তব্য ঠিক করছি। আর তাছাড়া খাওয়াটা বেশ জম্পেস ছিল, আপনাকে ধন্যবাদ। একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? কিছুক্ষণ না, চলে যাবো। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? এই একটা কথা যেন শেষ কথা হয়। আচ্ছা সেই প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে পুরো ঘর বাড়ি থাকতে আমার এখানে কেন আসতে হলো? ভেবেছি লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, শাড়ি গয়না কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। তাই নাকি? দেখি। এখানেই খুলবো, অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন। चांद सिफारिश जो करता हमारी देता वो तुमको। আচ্ছা আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিন। আমি অন্যের টাকা না বলে কেন নেব? উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই। জিনিসগুলো কারো বিয়ে, এই যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। একটা কাজ করা যায়, কি? এগুলো